ভাবুন তো, একটা দেশ যেখানে আকাশচুম্বী বিল্ডিং, বিলাসবহুল জীবন আর আধুনিকতার ঝলক চোখ ধাঁধিয়ে দেয়, কিন্তু এই চকচকে বাহিরের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু বাস্তবতা যা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। এই দেশটি হলো সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এই শক্তিশালী দেশটি বিশ্বের অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিত। তেলের বিপুল সম্পদ, আধুনিক শহর এবং কঠোর আইন সবকিছু মিলিয়ে একটা রহস্যময় পরিবেশ তৈরি করেছে এই দেশকে ঘিরে। কিন্তু জানেন কি, এই দেশেই নাকি লাখ লাখ নারী আজও বিয়ে না করেই জীবন কাটাচ্ছেন। কেন এমনটা হচ্ছে? আরও অবাক করার মতো বিষয় হলো, যেখানে প্রকাশ্যে সবকিছু কঠোরভাবে নিয়ন্ত্রিত, সেখানেই নাকি গোপনে চলছে বড় ধরনের অবৈধ কার্যকলাপ। কি হচ্ছে আসলে এই দেশে? চলুন ধীরে ধীরে সবকিছু জানি। প্রথমেই আসি সৌদি আরবের সমাজ ব্যবস্থা নিয়ে। এই দেশে ইসলামী শরিয়া আইনের ভিত্তিতে কঠোর নিয়মকানুন চালু রয়েছে। বিশেষ করে নারী পুরুষের সম্পর্ক, বিয়ে, পরিবার এইসব বিষয় খুবই নিয়ন্ত্রিত। প্রকাশ্যে কোনো ধরনের অবৈধ সম্পর্ক, ডেটিং বা যৌন ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু বাস্তবতা হলো, সবকিছুকেই সত্যি এত নিয়ন্ত্রিত? বিভিন্ন রিপোর্ট ও সূত্র অনুযায়ী গোপনে এখানে বেআইনি ব্যবসা বিদ্যমান। এই কার্যকলাপগুলো সাধারণত চলে কিছু নির্দিষ্ট রেস্তোরাঁ, মাসাজ পার্লার এবং অভিজাত অ্যাপার্টমেন্টের আড়ালে। অনেক বিদেশি নারী, বিশেষ করে দরিদ্র দেশ থেকে আসা আফ্রিকা ও এশিয়ার কিছু মেয়েরা এই চক্রের সাথে জড়িয়ে পড়েন। কারণ দারিদ্র্য, প্রতারণা বা ভালো জীবনের আশায় এসে তারা অনেক সময় এই ফাঁদে আটকে যান। আর আশ্চর্যের বিষয় হলো, এই ব্যবসার চাহিদাও নাকি কম নয়। এবার আসি সবচেয়ে আলোচিত বিষয়টিতে, বিয়ে এবং সম্পর্ক। সৌদি আরবে বিয়ে শুধু দুইজন মানুষের সম্পর্ক নয়, বরং এটি একটি সামাজিক এবং পারিবারিক চুক্তি। এখানে বেশিরভাগ বিয়েই পরিবারের সিদ্ধান্তে হয়। অনেক ক্ষেত্রে মেয়েদের নিজের মতামত খুব বেশি গুরুত্ব পায় না। একজন নারী যদি নিজের পছন্দের কাউকে বিয়ে করতে চান, তাহলে তাকে তার পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হয়। এই অভিভাবক হতে পারেন তার বাবা, ভাই বা অন্য কোনো পুরুষ আত্মীয়। এমনকি কিছু ক্ষেত্রে মেয়ের পূর্ণ সম্মতি ছাড়াই বিয়ে সম্পন্ন হয়ে যায়। আরেকটি বড় বিষয় হলো বিয়ের খরচ। সৌদি আরবে বিয়ে করতে গেলে পুরুষকে দিতে হয় বিশাল পরিমাণ টাকা, যাকে বলা হয় মাহার। এর সাথে যোগ হয় বিয়ের অনুষ্ঠান, গিফট এবং অন্যান্য সামাজিক খরচ। ফলাফল, অনেক পুরুষ এই খরচ বহন না করে নিজ দেশের মেয়েকে বিয়ে না করে বিদেশি মেয়েদের দিকে ঝুঁকে পড়ে, কারণ বিদেশি বিয়েতে খরচ তুলনামূলক কম। কিন্তু এখানেই শেষ নয়, বিদেশি বিয়ের ক্ষেত্রেও রয়েছে কঠোর নিয়ম। একজন সৌদি পুরুষ যদি বিদেশি নারীকে বিয়ে করতে চান, তাহলে সরকারি অনুমতি প্রয়োজন এবং বয়সের পার্থক্য সহ বিভিন্ন শর্ত পূরণ করতে হয়। অন্যদিকে সৌদি নারীদের জন্য নিয়ম আরও কঠোর। তারা যদি বিদেশি পুরুষকে বিয়ে করতে চান, তাহলে সেই প্রক্রিয়া আরও জটিল এবং সীমাবদ্ধ। এখন প্রশ্ন হলো, কেন অনেক সৌদি নারী বিয়ে করতে চান না? এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। প্রথমত, বহু বিবাহের ভয়। সৌদি আইনে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারেন। এটি অনেক নারীর মনে নিরাপত্তাহীনতা তৈরি করে। দ্বিতীয়ত, দাম্পত্য জীবনের অনিশ্চয়তা। ডিভোর্সের হারও ধীরে ধীরে বাড়ছে, যা অনেক নারীকে বিয়ে নিয়ে দ্বিধায় ফেলে দেয়। তৃতীয়ত, স্বাধীনতার সীমাবদ্ধতা। অনেক ক্ষেত্রে নারীদের ট্রাভেল, শিক্ষা, এমনকি চিকিৎসার জন্য পুরুষ অভিভাবকের অনুমতি প্রয়োজন হয়। যদিও সাম্প্রতিক বছরগুলোতে কিছু নিয়ম শিথিল করা হয়েছে, তবুও পুরোপুরি স্বাধীনতা এখনও আসেনি। আরও একটি চমকপ্রদ তথ্য হল, সৌদি পুরুষরা কিছু দেশের নারীদের বিয়ে করতে পারেন না। এই তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, চীন এবং মায়ানমার। এই আইনটি 2014 সালে কার্যকর হয়। সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে বিয়ে করতে চায় না অনেক নারী, অন্যদিকে নিজ দেশের মেয়েদের বিয়ে এড়িয়ে চলছে অনেক পুরুষ। ফলাফল, লাখ লাখ মানুষ আজও অবিবাহিত রয়ে যাচ্ছে। তো বন্ধুরা, বাহির থেকে যতটা আধুনিক এবং উন্নত মনে হয়, ভেতরের বাস্তবতা ততটাই জটিল এবং ভিন্ন। এত উন্নত একটি দেশ থেকে এমন বাস্তবতা কি আপনি আশা করেছিলেন? আপনার কি মতামত? আপনি কি মনে করেন এই পরিস্থিতির জন্য কে বেশি দায়ী? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়ে আসি এমনই অজানা, চমকপ্রদ আর বাস্তব গল্প। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।